আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি রান্না করব। ওই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি কেটে ভেজে নিয়েছিলাম তেলে। ভাজা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ডিম দিয়ে দিলাম। ডিমটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। ডিমটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কষানোর পরে আমি এখানে মসুর ডাল নিয়েছি। ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে ডালটা এখানে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। আমি এটা রান্না করেছিলাম খুব মজা করে। আমার ছেলে মেয়ে আমার বর সবাই অনেক মজা করে খেয়েছে। এটা পানিটা আমি গরম করে নিয়ে আবার এখানে দিয়ে দিলাম। দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন বাটিতে উঠিয়ে নিব। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।